নমস্কার, 7 এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ইতিহাস ঘাঁটলে পাওয়া যায় প্রায় 2000 বছর আগে মানুষ পাথুরে দেওয়ালের গায়ে লেখা শুরু করেছিল এবং সেটাই মানব সভ্যতার ইতিহাসকে একেবারে বদলে দিয়েছে। লেখা মানে শুধু বর্ণ বা লিপি নয়, আপন মনের মাধুরী মিশায়ে মানুষ সেদিন থেকেই চর্চা শুরু করে দেওয়ালে বিভিন্ন রকম ছবি আঁকার। যে চর্চার রকম ফের হতে হতে আজ তা দাঁড়িয়েছে প্রতিবাদের ভাষাও। গত 9 আগস্টের পর থেকে তিলোত্তমায় একটাই স্লোগান, জাস্টিস ফর আরজি কর, বা আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের ঘৃণ্য হত্যাকাণ্ডের বিচার। আর বিচার চেয়ে কলকাতা থেকে কর্ণাটক, ক্যালিফোর্নিয়া, যেখানে যেখানে এই বার্তা পৌঁছেছে সেখানেই শুরু হয়েছে বিক্ষোভ। তবে প্রতিবাদের ভাষাও কিন্তু নানান রকম। কেউ স্লোগানের সোচ্চার, তো কেউ রাতের অন্ধকারে রাজপথে দখল নিচ্ছে তুলি রং হাতে। রাস্তার কালো বিটুমিনের ওপরেই ফুটে উঠছে প্রতিবাদী চিত্রকল্প। হতেই পারে সর্বত্র বড় বড় শিল্পীরা অংশ নিচ্ছেন না, কিন্তু সাধারণ মানুষ তাদের মতো করে ছবি এঁকে পোস্টার লিখে ভরিয়ে দিচ্ছেন রাজপথ, যাতে সারা দিন ব্যস্ত সময়ে সেই রাস্তা ধরে যাতায়াত করার সাধারণ মানুষের কাছেও পৌঁছে দেওয়া যায় প্রতিবাদ, প্রতিরোধের বার্তা। এমন ছবি আমাদের ক্যামেরায় উঠে এলো টালিগঞ্জের মালঞ্চ থেকে অশোকনগর পার্ক এলাকা পর্যন্ত বিস্তীর্ণ রাজপথে। আর রাজপথে আঁকা ছবি, স্লোগান যেন মনে করিয়ে দিচ্ছিল সলিল চৌধুরীর সেই কালজয়ী আহ্বান, পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথেরও ঠিকানা। ব্যুরো রিপোর্ট, কলকাতা, 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।